myself Sujata and welcome to my channel Roaming with Sujata। तो बंधुरा आज আমি আপনাদের নিয়ে যাব जॉलीग्रैंड एयरपोर्टे। तो दोस्तों आज आपको हम ले चलते हैं जॉलीग्रैंड एयरपोर्ट। जॉलीग्रैंड एयरपोर्ट हरिद्वार रेलवे स्टेशन से लगभग 38 किलोमीटर और देहरादून रेलवे स्टेशन से लगभग 26 किलोमीटर दूरी पे स्थित है। আমরা এখন হরিদ্বারের ওমঘাট ক্রস করছি। পাহাড়ের উপরে ওই যে দূরে দেখা যাচ্ছে মা মনসা দেবী মন্দির, আর ঠিক মনসা মন্দির উল্টো দিকে হচ্ছে চণ্ডী মন্দির। আজ মাঝখান দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। এবার আমরা ক্রস করছি হরিদ্বারের ফেমাস টুরিস্ট পয়েন্ট হারকিপড়ি। এই যে হারকিপড়ি ঘাট, হারকিপড়ি ঘাট ক্রস করে মহাদেবকে দর্শন করে আমরা এগিয়ে চলেছি জলিগ্র্যান্ড এয়ারপোর্টের দিকে। হরিদ্বার থেকে জলিগ্র্যান্ড এয়ারপোর্ট যেতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। এখানে রাস্তা খুব সুন্দর। এবার আমরা উঠলাম ওভারব্রিজের উপর। অনেক লম্বা ওভারব্রিজটি ক্রস করলে একদম হরিদ্বার ক্রস করে আমরা পৌঁছে যাব রায়বালা। হরিদ্বারের অনেক পুরানো আশ্রম এই ব্রিজের দুই পাশেই অবস্থিত। ক্রস করে আমরা পৌঁছে গেছি রায়বালা। আপনারা যদি বাই ট্রেন হরিদ্বার থেকে কেউ দেহরাদূন যান তাহলে এই ডান দিকে রায়বালা স্টেশনটি আপনারা দেখতে পাবেন। কিছুটা দূর যাবার পরে রাস্তাটি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সোজা যাচ্ছে ঋষিকেশের দিকে আর লেফট সাইডে যাচ্ছে দেহরাদূনের দিকে। আমরা হরিদ্বার থেকে দেহরাদূনের দিকে যাচ্ছি বলে আমরা লেফট রোডটি ফলো করলাম। এই জায়গাটির নাম নেপালি ফার্ম। আপনারা মনে রাখবেন নেপালি ফার্ম থেকে সোজা গেলে আপনারা ঋষিকেশে পৌঁছে যাবেন আর বাঁ দিকে গেলে চলে যাবেন দেহরাদূন সিটি ইয়া জলিগ্র্যান্ড এয়ারপোর্টের দিকে। আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে, যেন মনে হচ্ছে আকাশটা একদম নিচে চলে এসেছে। কালো ঘন মেঘ আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আগে থেকেই মনে হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে। পুরো রাস্তার দু সাইডে জল জমা আর প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ভিজিবিলিটি একদম কমে গেছে, কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না আমাদের। আস্তে আস্তে চালাও, প্রচন্ড রাস্তার মধ্যে জল জমে গেছে। এখান থেকে ফ্লাইওভার এখানে আমরা লেফট সাইডে যাব আর সোজা দেহরাদূন শহর। দেখুন কেমন জল রাস্তায় জমেছে। এই যে সোজা দেহরাদূন শহর আর লেফট সাইডে এদিক দিয়ে গেলে এয়ারপোর্ট আসবে। এখনো এখান থেকে 5-7 মিনিট সময় লাগবে। দেহরাদূন যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। আগে যখন ব্রিজটা হয়নি তখন আমরা এই সাইড দিয়ে দেহরাদূন যেতাম, এই রাস্তাটা ধরে, এই লেফট সাইডে রাস্তাটা ধরে, আর রাইট সাইডে হচ্ছে জলিগ্র্যান্ড এয়ারপোর্ট। সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি আমরা। সিগন্যাল ওপেন হয়ে গেছে। এখানেও খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর কিছুটা দূর যাওয়ার পরেই জলিগ্র্যান্ড এয়ারপোর্ট চলে আসবে। আজকে আমি খুব খুশি। আজকে আমার ছেলে ব্যাঙ্গালোর থেকে আসছে, ওকে আনতে যাওয়ার জন্যই আমরা এয়ারপোর্ট যাচ্ছি। ক্রসিং থেকে মোটামুটি 200 মিটার আসলেই আপনাদের আবার লেফট সাইডে টার্ন নিতে হবে। এখান থেকে আর 100 মিটার গেলে আপনারা জলিগ্র্যান্ড এয়ারপোর্টে পৌঁছে যাবেন। প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ভিজিবিলিটি খুব কম। আদারওয়াইজ না হলে আপনারা মোটামুটি হরিদ্বার থেকে জলিগ্র্যান্ড এয়ারপোর্ট 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, তবে ডিপেন্ড করে ট্রাফিকের ওপর। আর কিছুটা গেলে আমরা পৌঁছে যাব জলিগ্র্যান্ড এয়ারপোর্টে। সামনেই দেখা যাচ্ছে জলিগ্র্যান্ড এয়ারপোর্ট।
এয়ারপোর্টটি বেশ ছোট। পার্চি কেটে আমরা ভেতরে এন্ট্রি করছি। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন জলিগ্র্যান্ট এয়ারপোর্টে। জলিগ্র্যান্ট এয়ারপোর্টটি বেশ ছোট। এই এয়ারপোর্টের সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে ইনস্ট্যান্ট গাড়ি আপনারা পাবেন না, আপনাদের আগে থেকে গাড়ি বুক করে রাখতে হবে। এয়ারপোর্টে আসা বা এয়ারপোর্ট থেকে কোথাও যেতে হলে আগে থেকে গাড়ি বুক না থাকলে অনেক টাকা দিয়ে আপনাদের গাড়ি বুক করতে হবে। ইনস্ট্যান্ট যে গাড়িগুলো এখানে পাবেন সেগুলো অনেক বেশি টাকা নেয়, তাই সবসময় চেষ্টা করবেন আগে থেকে গাড়ি বুক করে রাখতে, না হলে প্রায় ডবল টাকা দিয়ে আপনাদের গাড়ি বুক করতে হবে। চলুন আপনাদের এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে নিয়ে আসি এবং দেখাই এয়ারপোর্টটা কেমন হয়। জলিগ্র্যান্ট এয়ারপোর্টটি খুব বেশি বড় না হওয়া সত্ত্বেও এখানে সব রকম ব্যবস্থা উপলব্ধ আছে। এই জায়গাটি এয়ারপোর্টের অ্যারাইভেল প্লেস, খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটি। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। পুরো এয়ারপোর্টটিতে খুব সুন্দর সংস্কৃতে শ্লোক লেখা রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। সামনে ডিপার্চার প্লেস, চলুন এগিয়ে দেখা যাক। এখানে আপনারা বোর্ডে দেখতে পারবেন কোন ফ্লাইট কোন টাইমে এখান থেকে ছাড়বে। D1 অ্যান্ড D2 দুখানা গেট রয়েছে যেখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আদারওয়াইজ না হলে আমি বাইরেটাও আপনাদের ঘুরিয়ে দেখাতে পারতাম। চলুন একবার ক্যামেরা ঘুরিয়ে পুরো এয়ারপোর্টটি আপনাদের নজরবন্দি করব। আপনারা যদি জলিগ্র্যান্ট এয়ারপোর্ট সম্বন্ধে আর কিছু জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে তা জানাবেন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এগিয়ে যাচ্ছি অ্যারাইভেলের দিকে। ছেলের আসার সময় হয়ে গেছে, ছেলেকে নিয়ে আমরা ফির হরিদ্বারের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমার এই জলিগ্র্যান্ট এয়ারপোর্টের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আমি ভিডিওটি এখানে শেষ করলাম। তো ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও।